আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যান্ড্রয়েড ওয়েব ডেভেলপমেন্টের 3 নম্বর ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করতে হয় এবং ডাউনলোডের ফুল প্রসেসিংটা আপনাদের দেখিয়ে দেওয়া হবে। আমি আগে বলছিলাম যে অ্যান্ড্রয়েডের এপিকে ফাইল তৈরির জন্য কিছু ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলোতে খুব সহজেই 2 থেকে 4 মিনিট বা 5 মিনিটের ভিতরে একটা এপিকে ফাইল তৈরি করে ফেলা যায়। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি সেই ওয়েবসাইটগুলো আপনাকে রিকমেন্ড করব না। এর কারণ একটাই, যে আপনি গাছ লাগাবেন কিন্তু ফল খেয়ে যাবে অন্য কেউ, এটা তো হতে পারে না। ওই ওয়েবসাইটগুলো দিয়ে যদি আপনি এপিকে ফাইল তৈরি করেন বা অ্যান্ড্রয়েডের সফটওয়্যার তৈরি করেন, তাহলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তারা তাদের কিছু কোড সেখানে দিয়ে দেয়, অর্থাৎ অ্যাড মুভের কোড, যার ফলে তাদের অ্যাডগুলি বেশি দেখা যায়, আপনার অ্যাড দেখা যাবে খুব কম। তো এই একটা প্রবলেম, যে কারণে আপনারা টাকা পাবেন কম, তারাই টাকা পাবে বেশি। তো আপনি কষ্ট করবেন, ফল কেউ খেয়ে যাবে অন্য কেউ, এটা তো হতে পারে না। যে কারণে আপনাদেরকে আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করে সেটা দিয়ে কাজ করা শেখাবো। তো এর জন্য আপনাকে দুইটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও আর একটা হচ্ছে জেডিকে। অ্যান্ড্রয়েড স্টুডিওটা হচ্ছে আপনার সেই সফটওয়্যার যেটা দিয়ে আপনি এপিকে ফাইল তৈরি করবেন, আর জেডিকে এটা হচ্ছে আপনার একটা জাভা সফটওয়্যার। আপনার কম্পিউটারে বা ল্যাপটপে যেটাই বলেন, সেখানে যদি জাভা সফটওয়্যারটা ইনস্টল না থাকে, তাহলে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওটা কাজ করবে না ঠিকভাবে। তো এর জন্য আপনাকে যা করতে হবে, আপনি গুগলে গিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিও লিখে সার্চ দিতে পারেন, অথবা আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অ্যান্ড্রয়েড স্টুডিও প্লাস জেডিকে দুটো লিঙ্কই দেওয়া থাকবে, সেখানে ঢুকলেও কাজ হয়ে যাবে। যখন অ্যান্ড্রয়েড স্টুডিও লিঙ্কে ঢুকবেন, তখন আপনি এই ধরনের একটা পেজ পাবেন। তো এখানে গিয়ে আপনাকে যেটা করতে হবে, ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও যেটা আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা পেজ ওপেন হবে, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ। তো এই জিনিসটা নিচে টেনে নিয়ে যাওয়ার পরে এখানে দেখেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ দ্য অ্যাবভ টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে টিক দিবেন। টিক দেওয়ার পরে নিচে যে ডাউনলোড অপশনটা আসবে, এটা সবুজ হয়ে যাবে। এটা সবুজ হয়ে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডাউনলোড শুরু হয়ে যাবে। এই দেখেন এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এটা 1.8 জিবির একটা ফাইল, ডাউনলোড হতে বেশ সময় লাগে। তো যতক্ষণ সময় লাগবে ডাউনলোডটা করে নেবেন। ডাউনলোড করার পরে ওটা ওইভাবেই থাক। তারপরে আপনি জেডিকে যে ফাইলটা, সেটা ডাউনলোড করতে হবে। নিচে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেখানে ক্লিক করলে এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজ ওপেন হয়ে যাওয়ার পরে আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে দেখবেন যে এই ধরনের কিছু ফাইল আছে, যেখানে আপনার এই দেখেন এখানে কিন্তু দেওয়া আছে, সব ফাইলগুলো দেওয়া আছে। আপনার কম্পিউটার অপারেটিং সিস্টেম হিসেবে কত বিটের, সেটা আপনি দেখবেন, দেখে ডাউনলোড করবেন। তো আপনার কম্পিউটার কত বিটের, 64 না 32, সেটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মাই কম্পিউটার বা ডিসপ্লে যেটাই নাম দেওয়া থাক, সেখানে যাবেন। যাওয়ার পরে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে দেখবেন যে আপনার কম্পিউটার ইনফরমেশনগুলো চলে আসছে। এই দেখেন এখানে সব দেওয়া আছে। আমার সিস্টেমটা আপনার এখানে দেখে নেবেন। আমার দেওয়া আছে 64 বিট। তো আপনার যদি 64 বিট হয় তাহলে 64 বিট, আর যদি 32 হয় তাহলে 32 বিটের যে সফটওয়্যারটা আছে সেটা ডাউনলোড করে নেবেন এখান থেকে। তো এখানে যাওয়ার পরে আপনি অ্যাকসেপ্ট লাইসেন্স এগ্রিমেন্ট যেটা আছে, এটা টিক দিয়ে নেবেন। টিক না দিলে আপনি ডাউনলোড করতে পারবেন না। তারপরে নিচে গিয়ে আপনার সিস্টেম অনুযায়ী যে ফাইলটা প্রয়োজন, অর্থাৎ আপনার উইন্ডোজে 64 ফাইল প্রয়োজন, তো এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে দুইটা ফাইলই ডাউনলোড হয়ে যাবে। তো আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, জেডিকে ফাইলটা ইনস্টল করতে হবে। এর জন্য জেডিকে ফাইলের উপরে ডাবল ক্লিক করতে পারেন, অথবা রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ধরনের একটা অপশন চলে আসবে, ট্যাব চলে আসবে, সেখানে নেক্সট করবেন। নেক্সট করার পরে এটা আসবে, মানে এই ধরনের নেক্সট আসবে, আবার নেক্সট করবেন। তারপর আপনার ফাইলটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার শেষের দিকে দেখবেন যে এই যে এই বারটা দেখতেছেন, এটা সম্পূর্ণ সবুজ হয়ে যাবে। যখন সম্পূর্ণ সবুজ হয়ে কমপ্লিট হয়ে যাবে, তারপর আরেকটা বার আসবে, সেটা চলতে থাকবে, এভাবে শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরে আপনি ক্লোজে ক্লিক করবেন, আপনার কাজ এখানে শেষ। এরপরে কাজটা হচ্ছে অ্যান্ড্রয়েড ইনস্টল করা। অ্যান্ড্রয়েড ইনস্টলে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন, অথবা অ্যান্ড্রয়েড স্টুডিওতে ডাবল ক্লিক করলেও ইনস্টল শুরু হয়ে যাবে। এই দেখেন ডাবল ক্লিক করার পর ইনস্টল শুরু হয়ে গেছে, পার্সেন্টেজ উঠতেছে। পার্সেন্টেজ শেষ হয়ে যাওয়ার পরে দেখুন ইনস্টল শুরু হয়ে গেছে। এখানে সেরকম একটা বার পাবেন, এই বারটাও কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হওয়ার জন্য
একটু সময় লাগবে, সেই সময়টুকু আপনাকে ধৈর্য দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে অ্যান্ড্রয়েড স্টুডিওটা 1.8 জিবির একটা ফাইল, আর এর সোর্স ফাইলও অনেক, যার ফলে আপনাকে সি ড্রাইভে একটু যথেষ্ট পরিমাণে জায়গা রাখতে হবে ফাঁকা। আপনার মিনিমাম 5 জিবির উপরে জায়গা ফাঁকা থাকতে হবে। দেখেন আমার সি ড্রাইভে কিন্তু অনেক জায়গা ফাঁকা আছে, তো আপনার ফাঁকা থাকতে হবে। তারপর ইনস্টল হচ্ছে, যখন ইনস্টল দেখবেন কমপ্লিট হয়ে গেছে, তারপর নেক্সট নামে একটা অপশন আসবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও সেটআপ কমপ্লিট হয়ে গেছে। ফিনিশ করার পরে একটা অপশন আসবে, এখানে যাবে, এই দেখেন লেখা আছে এখানে আই ডু নট হ্যাভ এ প্রিভিয়াস ভার্সন অফ স্টুডিও অর আই ডু নট ওয়ান্ট টু ইম্পোর্ট মাই সেটিং। অর্থাৎ আপনার প্রিভিয়াস যদি আগে যদি অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করা থাকে, তাহলে আপনি উপরেরটাতে ক্লিক করবেন, আর যদি নতুন করে ডাউনলোড করেন তাহলে এখানে সিলেক্ট করে নিয়ে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হবে। ওপেন হওয়ার পরে এই ধরনের একটা ট্যাব পাবেন, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে কাস্টম। আমরা কাস্টমে যাব না, এটা অনেক ঝামেলার কাজ, আমরা যেহেতু অত কিছু জানি না, তো সোজা যেভাবে কাজ করা যায় সেভাবেই যাব। তো স্ট্যান্ডার্ড সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এই ধরনের একটা ফাইল আসবে, যেখানে এই দেখেন নিচে একটা লেখা আছে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস। অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে আপনি যখন কাজ করবেন, একটা এপিকে নিয়ে কাজ করবেন, কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে, সেটা যদি আপনার প্রিভিউ দেখতে চান, তো ওখানে একটা মোবাইলের ডিভাইস ওপেন হয়ে যাবে, অর্থাৎ মোবাইলে কীরকম দেখা যাবে। তো সেই মোবাইলের ডিভাইসটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস। তো এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে সেটা ডাউনলোড শুরু হয়ে যাবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড ডিভাইস যেটা আছে ভার্চুয়াল ডিভাইসটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়া শেষ হয়ে গেলে আপনি ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক হওয়ার পরে কিছু কম্পোনেন্ট ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পরে সেগুলো আনজিপিং হতে থাকবে। আনজিপিং হওয়া শেষ হয়ে গেলে আপনার কাজ শেষ, দেখবেন ফিনিশ অপশন চলে আসবে, ফিনিশে ক্লিক করে ফিনিশ করে দিবেন। অর্থাৎ আপনার ডাউনলোড করা শেষ। তারপর অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করলে আপনার এই ধরনের একটা ট্যাব আসবে। আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করার কাজ এখানে শেষ। আমরা নেক্সট ক্লাসে দেখব কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করতে হয়, সেখানে নতুন একটা প্রজেক্ট নিতে হয়, কিভাবে সেই প্রজেক্টের মাধ্যমে আপনারা একটা এপিকে ফাইল তৈরি করতে পারবেন, একটা অ্যান্ড্রয়েড ফাইল তৈরি করতে পারবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।